নমস্কার, আমি তরুণ ঘোষ। পৃথিবী তোলপাড় একটাই কারণে, ডোনাল্ড ট্রাম্প কি পদত্যাগ করছেন? সারা পৃথিবী জুড়ে কাল রাত্রির থেকে এই খবর ঘুরে বেড়াচ্ছে এবং এই খবরে আরো ফুয়েলিং করেছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। এখন বিভিন্ন কাগজে, রয়টার্স থেকে মিন পর্যন্ত, টাইমস নাও যত আছে পৃথিবী, যত CNN, IBN এবং আল জাজিরা, সর্বত্র কিন্তু একই খবর। আমি একটা করে আপনাদের খবরগুলো দেখাচ্ছি, কিন্তু তার কারণটা কি? হঠাৎ তিনি পদত্যাগ করার কথা ভাবছেন কেন? এই প্রশ্নটা তো আসবে। অ্যাকচুয়ালি দেখানো হচ্ছে তার স্বাস্থ্যের কারণ, যেটা হসপিটালে একবার অ্যাডমিটের কথা আমি বলেছিলাম। মিলেনিয়া ট্রাম্পকে হসপিটালের বাইরে দেখা গেছে, স্পট করা হয়েছিল, সেটা আমি দিয়েছিলাম। তারপরেতে তিনি চটে আছেন মার্কিন কংগ্রেস তাকে এড়িয়ে, যেভাবে ভারতবর্ষের সঙ্গে বাণিজ্য চুক্তির জন্য মার্কো রুবিওকে সামনে ঠেলে দিয়েছে এবং ভারতবর্ষের সঙ্গে চুক্তি এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে মার্কিন কংগ্রেস একেবারে উদ্গ্রীব হয়ে রয়েছে। সেটা ডোনাল্ড ট্রাম্পকে প্রচুর আঘাত করেছে মানসিক দিক দিয়ে। তার যে লাস্ট প্রেস কনফারেন্স, সেই প্রেস কনফারেন্সে তাকে বেশ উত্তেজিতভাবে দেখা গেছে। আমি আগে লাস্ট প্রেস কনফারেন্সটা আপনাদের দেখাচ্ছি, মাত্র 55 সেকেন্ডের একটা প্রেস কনফারেন্স। এই প্রেস কনফারেন্সটা দেখুন। এই প্রেস কনফারেন্সটা দেখার পর আমি এর পরের ব্যাখ্যাগুলো করব। You've expressed many times your frustration and disappointment with Putin, but there's no action since you took your office. Don't you worry that? How do you know there's no action? But don't you worry? Wait. What actions did you have you taken? I'm with Polish radio. Okay. How do you know there's no action? Would you say that putting secondary sanctions on India, the largest purchaser outside of China, they're almost equal? Would you say there was no action? That cost hundreds of billions of dollars to Russia. You call that no action? And I haven't done phase 2 yet or phase 3. But when you say there's no action, I think you ought to get yourself a new job, because if you remember 2 weeks ago I said if India buys, India's got big problems, and that's what happened. So don't tell me about that. এবার এই ঘটনার পর তারপরে তিনি হসপিটালে অ্যাডমিট হন এবং বেশিক্ষণের জন্য না, তারপর তিনি আবার চলে আসেন বাড়িতে। এটা শোনা যাচ্ছে, কিন্তু দীর্ঘদিন ধরে তাকে দেখা যাচ্ছে না। এবং কাগজে যেটা বেরিয়েছে, আমি আপনাদের একটা করে বলি। বাংলা দিয়ে আমি শুরু করছি, আমাদের দেশীয় কাগজ দিয়ে। নিউজ 18 বাংলা করেছে, ডোনাল্ড ট্রাম্প পদত্যাগ করবেন ডোনাল্ড ট্রাম্প। আজ রাতে হোয়াইট হাউস থেকে বড় কোনো ঘোষণা, গোটা বিশ্ব জুড়ে জল্পনা। ভারত সহ বিশ্বের সব দেশের ওপরে চড়া শুল্কের বোঝা চাপিয়ে গোটা বিশ্ব অর্থনীতিকে টালমাটাল করে দিয়েছেন তিনি। বদলে দিয়েছেন কূটনৈতিক সম্পর্কের হিসেব নিকেশও। তারপরও গত কয়েকদিন ধরে হঠাৎ জনসমক্ষ থেকে উধাও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি ট্রাম্পের স্বাস্থ্য তো বটেই, মার্কিন প্রেসিডেন্টের মৃত্যুতে জল্পনা জোরদার হয়েছে বিশ্ব। তারপরে রয়টার্স একটা ভিডিও তৈরি করেছে। সেই ভিডিও থেকে আমি কিছু স্ক্রিনশট নিয়েছি। সেখানে রয়টার্স বলছে, ইজ ডোনাল্ড ট্রাম্প রিজাইনিং? রয়টার্স বলছে, রিউমার ফুয়েল বাই সাইলেন্ট অ্যান্ড ভাইরাল পোস্ট। তারপরে রয়টার্স লিখছে, ট্রাম্প ইজ ডেড। তারপরে লিখছে, ভাইস প্রেসিডেন্ট Vance comments spark more buzz. এবার ভাইস প্রেসিডেন্ট কি টুইট করেছেন শুনুন। Yes, terrible tragedies happen, but I feel very confident the President of the United States is in good shape, is going to serve out for the American people, and if, God forbid,
there is a terrible tragedy. I can think of better on-the-job training than what I have gotten over last 200 days. অর্থাৎ যেটা দাঁড়াচ্ছে এই ঘটনা মানে হঠাৎ এই ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। তবে আশা করছি ইউনাইটেড স্টেটস অফ প্রেসিডেন্ট উনি ঠিক হয়ে যাবেন এবং বাকি সার্ভিসটা উনি করবেন দেশের জন্য। ইফ গড ফরবিড দেয়ার ইজ এ টেরিবল ট্র্যাজেডি, যদি একটা খুব বড় ধরনের দুর্ঘটনা হয়, I can think of better on the job training than what I have gotten over the last 200 days. আমি গত 200 দিন ধরে যা শিখেছি তাতে আমি দেশ চালিয়ে যেতে পারবো। লিখছে কারা? এটা রয়টার্স। এবার আসুন টাইমস নাও ওয়ার্ল্ড কি লিখছে? উইল ট্রাম্প রিজাইন in 2025? Exit rumor swirl online ahead of White House statement. Fast Post লিখছে, is Donald Trump resigning? The wild theories about US President announcement today. এবার Mint লিখছে, Donald Trump to make surprise announcement today. Viral post sparks resignation rumor amid health concern. তবে গত কয়েকদিন ধরে ওনাকে দেখা যায়নি এবং এখনো পর্যন্ত, এখন তো ওখানে রাত্রির, এখনো পর্যন্ত এরকম কোনো খবর কিন্তু পাওয়া যায়নি। কিন্তু সারা পৃথিবী জুড়ে রয়টার্স থেকে আরম্ভ করে সমস্ত রয়টার্স তো যথেষ্ট নামিয়ে সংস্থা, তো রয়টার্স থেকে শুরু করে আপনার বিবিসি, টাইমস নাও, টাইমস ওয়ার্ল্ড, সিএনএন, আমাদের আনন্দবাজার, অন্যান্য গোষ্ঠীর যত কাগজ আছে, যদি আমি এখন সব আপনাদের সামনে হাজির করতে যাই তাহলে ভিডিও একেবারে আধ ঘন্টা হয়ে যাবে, আর যদি সব তথ্য আপনাদেরকে বলতে হয়। তবে কোথাও একটা কিছু ঘটছে, এটা নিশ্চিত। নইলে এতগুলো কাগজ, এত মিডিয়া, এত হেডলাইন তাহলে করতো না। যেভাবে মার্কিন প্রেসিডেন্ট তাকে এড়িয়ে মার্কিন কংগ্রেস যেভাবে এই ট্রেড ডিলটা করলো, এটা একটা প্রেসিডেন্টের কাছে যথেষ্ট অপমানজনক। তার আগে উনি কোর্টে ঝাড় খেয়েছেন, উনি দলের মধ্যে ঝাড় খাচ্ছেন, বিপক্ষ দলে ঝাড় খাচ্ছেন, দেশের মানুষ ওনাকে গালাগাল করছে, ব্যবসায়ীরা তো আরো করছে। কারণ যে ট্যারিফ উনি চাপিয়েছেন, তাই ট্যারিফটা দিতে হবে কার? দিতে হবে মার্কিনী কোম্পানিকে এবং মার্কিনী জনতাকে। ফলে এই যে টালমাটাল অবস্থার মধ্যে ট্রাম্প হয়তো নিজের ধৈর্য ধরে রাখতে পারছেন না। হয়তো তিনি মানে তার লাস্ট যে প্রেস কনফারেন্স দেখলাম, সেই প্রেস কনফারেন্সে তাকে দেখলাম যথেষ্ট তিনি উত্তেজিত এবং মানে কথা বলতে গিয়ে উনি কাঁপছেন এবং রীতিমতো বিরক্ত। এই প্রশ্নোত্তর পর্ব কিন্তু সেই হচ্ছে ভারতের উপরে ট্যারিফ চাপানো নিয়ে, এবং শেষ পর্যন্ত উনি ওনার বক্তব্য কিন্তু অটল যে আমি যা করেছি ঠিক করেছি, ভারত ওখান থেকে তেল কিনছে, তার জন্য ভারতকে চরম মূল্য দিতে হবে। এটা কিন্তু উনি ওনার ভিডিওতে কিন্তু উনি বলে যাচ্ছেন। ওই ভিডিওতে দেখলেই আপনি বুঝতে পারবেন তিনি কতটা অস্থির এবং তার উপরে কতটা চাপ কাজ করছে। এখন দেখা যাক, আজকে রাত্রের মধ্যে নিশ্চয়ই কোনো খবর পাওয়া যাবে। তবে আমার যেটা মনে হয়, এই খবরটা, তার স্বাস্থ্য খারাপ, তবে এই খবরটা বোধহয় ঠিক নয়, বোধহয় ঠিক নয়। কিন্তু আমি তো শেষ কথা বলতে পারবো না যতক্ষণ না পর্যন্ত কোনো খবর আসছে। এতগুলো কাগজ যখন লিখছে, এতগুলো মিডিয়া যখন ভিডিও করছে, তার মানে তার পেছনে কিছু কারণ রয়েছে। এবং জেডি ভান্সের ওই মন্তব্য যদি কিছু হয়ে যায়, তাহলে 200 দিনের আমার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতায় আমি দেশ চালিয়ে নিতে পারবো। এটা কত বড় স্টেটমেন্ট আপনারা নিজেরা ঠিক মানে বুঝুন। তার মানে কোথাও একটা কিছু হচ্ছে,
তার যে রোগটা আছে সেই রোগটা হয়তো বাড়াবাড়ি হয়েছে, তারপরে সামগ্রিক পরিস্থিতি যা আছে তাতে উনি অত্যন্ত চাপে। ফলে ডোনাল্ড ট্রাম্পের আমরা সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন কামনা করি। তিনি সুস্থ হয়ে যান, তিনি সুস্থ হয়ে আবার তিনি কাজে ফিরুন, এটি আমাদের প্রার্থনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।